শিলাবতী নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা। গ্রামবাসীরা প্রাণপণে সেই বাঁধের ফাটল রোধে মেরামতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। নদী বাঁধে ভাঙন এবং হু হু করে জল ঢুকছে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী সংলগ্ন একাধিক জায়গাতে। চন্দ্রকোনায় ভাঙল শিলাবতী নদীর বাঁধ। প্লাবিত হয়েছে ঘোষকিরা, শিরসা, ধর্মপোতা, কল্লা, খুরশি, ধাইখন্ড সহ একাধিক গ্রাম। ভাঙন রোধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামবাসীরা এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। জলের তোড়ে গ্রামে একেবারে জলমগ্ন অবস্থা এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। গ্রামবাসীরা সেখানে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন নদীর বাঁধ আটকানোর। প্রশাসনের তরফ থেকে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে যেভাবে জল ঢুকছে চন্দ্রকোনাতে শিলাবতী নদীর বাঁধ ভেঙে, তাতে যে একেবারে শিওরের সংক্রান্তি দেখছেন সেখানকার বাসিন্দারা, সেটার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে ঘোষকিরা, শিরসা, ধর্মপোতা, কল্লা, খুরশি, ধাইখন্ড গ্রাম। ভাঙন রোধে সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। পার্থ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, যে ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি, প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে যে গত কদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 এবং 2 এই ব্লকের ভগবন্তপুর 2 নম্বর ব্লকের ঘোষটিয়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বাঁধ রয়েছে সেই বাঁধটি কিন্তু গতকাল ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে সেসব এলাকার যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেগুলো কিন্তু তাদের জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সব রকম তারা ব্যবস্থা রেখেছে, সব দিকে তারা নজরদারি রেখেছে। তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে যদি জল বাড়ে, বৃষ্টি বেশি হয় এবং অন্যান্য জলাশয় থেকে জল ছাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এলাকাবাসী মনে করছে যে তাহলে কিন্তু আবার আগের মতো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং পাশাপাশি ভগবন্তপুরের কেশডাঙ্গা এলাকায় সেখানেও দেখা গেছে, সেখানে গ্রামবাসীদের উদ্যোগে তারাই সেই বাঁধ মেরামতি করার চেষ্টা করছে এবং প্রশাসনের যারা আধিকারিক তারাও পরিদর্শন করেছে। এবং যেটা জানা যাচ্ছে, একাধিক যে সাঁকো যেগুলো যাতায়াতের পারাপাড়া রাস্তা, সেগুলো কিন্তু চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভেঙে গেছে এবং বেশ কয়েকটি বাঁধ যেমন ভেঙেছে, পাশাপাশি আরো অনেক বাঁধ ভাঙার কিন্তু আশঙ্কা করছে এলাকাবাসী। পার্থ, আরো একটা বিষয়, তুমি বললে গতকাল এই বাঁধ ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বাঁধ মেরামতির কি কোনো রকম কোনো চেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে? পাশাপাশি চাষের জমি তো প্রচুর পরিমাণে প্লাবিত হয়েছে, সেখানকার কৃষকদের ঠিক কি অবস্থা? দেখো, চাষের জমি কিন্তু আগে থেকে প্লাবিত হয়েছে, কারণ যেভাবে বৃষ্টি বেড়েছে সেক্ষেত্রে যেমন আগেই চাষের জমি ডুবেছে। তো যে বাঁধ ভেঙেছে সেই বাঁধ মেরামতির এখনো কোনো চেষ্টা করা হচ্ছে না, কারণ যেভাবে জল আছে সেক্ষেত্রে এখনই বাঁধ মেরামতি করা সম্ভব না। তবে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে আগে থেকে যদি এই বাঁধগুলো মেরামতি করা যেত বা রক্ষণাবেক্ষণ করা হতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। তবে যেসব বাঁধগুলি কিন্তু ধস লাগছে সেগুলি এলাকার যারা বাসিন্দারা রয়েছে তাদের চেষ্টায় কিন্তু মেরামতি হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে তারা নজর রেখেছে, কিন্তু সাধারণ মানুষের একটাই অভিযোগ যে আগে থেকে এইসব বাঁধগুলো মেরামত করলে হয়তো এইভাবে ধস থেকে প্লাবিত হতো না। বেশ, নজর থাক পার্থ, আপাতত ধন্যবাদ।